এক বছর পর আমি যাচ্ছি, তাই আমি আজ ভীষণ খুশি। তো দেখতেই পাচ্ছ, আর আমি একা নয় কিন্তু, আমরা সপরিবারে যাচ্ছি। কোথায় যাচ্ছি বলো তো? চলো সঙ্গে থাকো, তোমাদেরকে দেখাবো কোথায় যাচ্ছি আমি, আর কোন পথ দিয়ে যাচ্ছি সেই পথটাও তোমাদেরকে দেখাবো। আমার তো ভীষণ ভালো লাগে, তোমাদের কেমন লাগে পথটা দেখো, তারপর অবশ্যই কমেন্টে জানাবে। এই দেখো, প্রথমে আমি আমার বাড়ি থেকে বেরিয়েছি, হালকা হালকা বৃষ্টি হচ্ছিল। তো দেখো, আমাদের গ্রামের পথ দিয়ে যেতে যেতে আমি চলে যাচ্ছি। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটা কোন জায়গা। তো যেতে যেতে অনেকগুলো আবার প্যান্ডেলও রাস্তার ধারে দেখতে পেলাম। এটা হচ্ছে মোহনপুর। দেখো, আমার বাড়ি মাদপুর, তারপরে যে আমি এসে গেছি এখন মোহনপুরের ব্রিজ পেরোচ্ছি। এভাবে যেতে যেতে আমি ভাদুতলা থেকে, এই দেখো এটা হচ্ছে ভাদুতলা রেল স্টেশন, এখানে গেট পড়ে গেছিলো। এখান দিয়ে যে রাস্তাটা চলে গেছে সোজা ওই রাস্তা বরাবর যাচ্ছি। বৃষ্টি হয়েছে, ভেজা ভেজা রাস্তা, আর দুই দিকে ঘন জঙ্গল। আমি তো আগেই বলেছি জঙ্গল দেখতে আমার ভীষণ ভালো লাগে, কিন্তু আমি হাতিকে আবার প্রচণ্ড ভয় পাই। তাই ভয়ও লাগছে আবার আনন্দও লাগছে। তো যেহেতু সবাই আছি, খুব মজা, সবাই একসাথে গল্প করতে করতে জঙ্গলের সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলেছি। অনেক বড়, অনেক গভীর জঙ্গল, বেশিরভাগ রাস্তাটাই গেছে জঙ্গলের ভেতর দিয়ে। অ্যাকচুয়ালি এটাকে বলা যায় জঙ্গলমহল, যে জায়গাটাকে আমি যাচ্ছি, ঠিক আছে? মানে প্রচুর প্রচুর শাল গাছ, এই দেখো দুই পাশে। তো মাঝে মাঝে আবার দেখছি ধান জমিও আছে। জঙ্গল চারপাশে গোল করে ঘিরে রেখেছে, মাঝখানে কিছু মানুষের বসতি। তো তারাই আবার কিছুটা জায়গা দেখি পরিষ্কার করে চাষাবাদও করছে। তো গল্প করতে করতে আমি প্রায় এসেই গেছি সেই জায়গাটাতে যেখানে আজকে আমার আসার কথা ছিল। আর আমি ভীষণ খুশি। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম প্রায় 11:30টার দিকে, একটু দেরিও হয়ে গেছিলো। তো ওখানে পৌঁছাতে পৌঁছাতে আমাদের 1টা বেজে গেছিলো। তো চলো ওখানেই যাওয়া যাক। আর যেখানে আসার জন্য আমি ভীষণ হ্যাপি, এটাই হচ্ছে সেই জায়গা। তো চলো দেওয়া যাক সেই ভেতরে। এই হচ্ছে বাড়ির গেট। আর বৃষ্টি হচ্ছিল তাই ঠিকঠাক তুলতে পারিনি, এটাই হচ্ছে বাড়ি। তো এটা হচ্ছে আমার বড়দির বাড়ি। এই দেখো, এখানে হচ্ছে তার নাতি, একটা মেয়ের ছেলে আর একটা ছেলের ছেলে। ওরা ভীষণ খুশি আমাদের আসাতে। ওরা বলছে সোনা ঠাম্মি এসে গেছে, মানে আমাকে ওরা সোনা ঠাম্মি বলেই ডাকে। তো ওরা ভীষণ আনন্দ করছে, বাচ্চারা যা করে আর কি। হাত মুখ ধুয়ে একটু মিষ্টি আর ঠান্ডা খেতে না খেতেই এদিকে দেখি আমার বড়দি আর বৌমা মিলে টেবিল সাজিয়ে দিয়েছে। ওরে বাবা, এত খাবার! এই সবেমাত্র কোল্ড ড্রিঙ্কস আর মিষ্টি খেলাম, তারপরে দেখো পোলাও, চিকেন কষা, আলু পোস্ত, পটল ভাজা, এদিকে আছে কি, এগুলো হচ্ছে উচ্ছে ভাজা, আবার সঙ্গে ছিল সাদা ভাত এবং মটন কারি। এ দেখো, মানে কি খাবো কি খাবো না সেটাই ভেবে পাচ্ছিলাম না। তো আমরা সবাই খেতে বসে গেছি, অনেকটাই দেরি হয়ে গেছিলো, 1:30 মতো বেজে গেছিলো। খাওয়া দাওয়া করে দেখো আমরা একটা শুয়ে পড়েছি এবং গল্প করছি। এই আমার বড়দি, বড়দির মেয়ে, আর ওই হচ্ছে বড়দির বৌমা। তো ছেলেরা সবাই ঘুমিয়ে পড়েছিল, কিন্তু আমরা ঘুমোইনি। একটা দিনের জন্যই গেছিলাম 1 বছর পর, তাই একটু জমিয়ে গল্প করলাম। তারপর সন্ধ্যেবেলা আমরা সবাই মিলে সাজুগুজু করে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। এই হচ্ছে আমার মেয়ে, এই হচ্ছে আমার বড়দির বৌমা, এই হচ্ছে আমার বড়দি। আর বড়দির মেয়ে যায়নি, ওর একটু শরীরটা খারাপ ছিল, তো তার মেয়ে গেছিলো। তো আমরা সবাই মিলে খুব আনন্দ করতে করতে চলে গেলাম আমলাশলিতে ঠাকুর দেখতে। তোমাদেরকে তো বলাই হয়নি, আমার দিদির বাড়ি হচ্ছে পুইছড়া, মানে আমলাশলির কাছে। ওরে বাবা, ওখানে গিয়ে দেখি কি বৃষ্টি, কি বৃষ্টি! গাড়ি থেকে নামতেই পারছিলাম না, যা হোক করে ছাতা ধরে মণ্ডপের ভেতরে এলাম। আমরা গেছিলাম দ্বাদশীর দিন, মানে গতকাল। তখনও দেখো ঠাকুর ছিল। এই এখানে এসে এই যে আমার জামাইবাবু, আর এখানে এসে আমরা ঠাকুর দর্শন করলাম, কিছুক্ষণ ওয়েট করলাম, বৃষ্টিটা বন্ধ হলো। তো আমলাঝুলিতে 2টো ঠাকুর হয়েছিল, ওইখানে দেখার পর এটা হচ্ছে হসপিটাল মোড়ের ঠাকুর, আর একটা হয়েছিল হাই স্কুলে। এই হচ্ছে হাই স্কুলের ঠাকুরটা, মানে প্যান্ডেলটা। তো এই প্যান্ডেলটা অনেকেই বলছে লোহা ভাঙা টিন ভাঙা দিয়ে কী প্যান্ডেল বানিয়েছে, ভালো লাগছে না, কিন্তু আমার তো খুব ভালো লেগেছে। এই যে উঁচু উঁচু আলোগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে কলকাতার ফ্ল্যাট বাড়ি। মানে প্রথম যখন কলকাতাতে দুর্গাপূজা শুরু হয়, সেই থিমটাই তুলে ধরেছে, যে ইংরেজরা এসেছে জাহাজে করে দুর্গাপুজো দেখছে, কলকাতাটা কীরকম, সেই জিনিসটাই তুলে ধরেছে। হাতে টানা রিক্সা, যেগুলো এখন আমরা দেখতে পাই না। তো থিমটা খুব ভালোই ছিল।
হয়তো অনেক মানুষ বুঝতে পারেনি, সেই জন্য বলছে কি লোহা ভাঙা টিন ভাঙা, কিন্তু আমার খুব ভালো লেগেছে। পুরোনো দিনের সমস্ত শিল্পীদেরও ছবি ছিল ওখানে, দেখো, যেগুলো আমাদের জীবন থেকে হারিয়ে যাচ্ছে, মুছে যাচ্ছে, সেই সমস্ত জিনিসপত্র ওখানে দেওয়া ছিল। আর এই হচ্ছে ওইখানকার প্যান্ডেলের প্রতিমাটাও খুব সুন্দর হয়েছিল, প্রতিমাটা খুবই সুন্দর, মানে এত ভালো লাগছিল যে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, আমি তো ঘুরে ঘুরে প্যান্ডেলটা দেখলাম, আর দেখতে দেখতে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। মানে কি কাণ্ড, কি কাণ্ড! তারপরে আমরা ছুটে আবার সবাই চলে এলাম, ওখানে একটা ক্লাব ঘর ছিল, ওখানে দেখো আমরা কেন, অনেক মানুষে দাঁড়িয়ে আছে। আর এখানে একটা মেলা বসেছিল, সেই মেলাতে অনেক দোকানদানি, অনেক খাবার দোকান যেটা হয়, অনেক নাগরদোলা, অনেক কিছুই এসেছিলো, কিন্তু আমরা সেভাবে উপভোগ করতে পারলাম না, কারণ নাগরদোলা বন্ধ ছিল, আর বৃষ্টি, মাঠের মধ্যে দেখতেই পাচ্ছ কীরকম কাদা প্যাচপ্যাচে হয়ে গেছে। তো যাই হোক, তবু আনন্দ আমরা কম করতে ছাড়িনি। এই দেখো আমরা সবাই আইসক্রিম খাচ্ছিলাম, এত বৃষ্টি জল কাদা, তারই মধ্যে আমরা আইসক্রিম খেতে শুরু করে দিয়েছি। তারপর ফুচকা খাচ্ছিলাম, এই যে আমার মেয়ে আর বৌমা ফুচকা খাচ্ছে, তো বললো মা তুমি একটা খাও। খাবো না করছিলাম, কিন্তু মেলাতে গিয়ে ফুচকা খাবো না, জিলিপি খাবো না, সেটা কি হয়, খেয়েই নিলাম। তারপর দেখো একদম টাটকা টাটকা শাল পাতাতে করে ডিমের চপ খাচ্ছিলাম। যেহেতু জঙ্গলমহলে গেছি, টাটকা শাল পাতাতে খাবোই, এটাই আমার খুব ভালো লাগে। তো দেখো, সবশেষে বলি, আজকে আমি সকালবেলায় এসে গেছিলাম আমার বাপের বাড়িতে। আমার বাপের বাড়ি হচ্ছে গড়বেতা রাধানগরে। এই যে দুর্গা মণ্ডপটা দেখতে পাচ্ছ, এটা আমার বাপের বাড়ির সামনেই, এটা হচ্ছে লালকেল্লা বানানো হয়েছিল। তো আমার কপালে আর জোটেনি, আজকে দ্বাদশীর পরের দিন, তো আজকে সবই শেষ বলতে গেলে। যাই হোক, তবুও আমি গিয়ে মণ্ডপটা দেখলাম, মায়ের দর্শন পেলাম, যেখানে আমার ছোটোবেলার প্রত্যেকটি দুর্গোৎসব কেটেছে, আমার মামা বাড়ি আর আমার বাপের বাড়ি একই জায়গাতে। তাই আমি ছোটোবেলায় এখানেই দিনগুলো কাটিয়েছি, পুজোর দিনগুলো আমার খুব ভালো লাগে, সেই পরিচিত জায়গায়। সঙ্গে আমার মা আছে, দেখতেই পাচ্ছ। তাই মণ্ডপের ভেতরটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।